কদিন আগেই শ্বশুরবাড়ির থেকে 11 দিন থেকে আসছি। তারপরে মাঝে বাসায় 2 দিন থেকে আবার চলে গিয়েছিলাম গ্রামে। গ্রামের ভিডিও দেওয়া মাত্রই অনেক দাদারা বা ভাইয়েরা আপুরা কমেন্ট করে জানতে চেয়েছো, দিদি গ্রামে আবার কেন গিয়েছো? তো আমি গ্রামে আসছি কেন সে কথাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার আর একটা ভিডিওতে। আশা করি আপনারা অনেক 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 বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ গ্রামে অনেক আয়োজন মানে আজকের দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে আমার বাবা স্বর্গলোকে গমন করেছেন। আমরা দুটো বোন আর হচ্ছে আমার মা, এই হচ্ছে আমাদের ফ্যামিলির সদস্য। বোন থাকে ঢাকায়, আমি থাকি গোপালগঞ্জে। যাই হোক, তো আমরা ভালোই আছি, শুধু আমাদের মাঝে আমাদের বাবা নেই। আমাদের কোনো ভাই না থাকার জন্য বাবার বাড়ি যত অনুষ্ঠান হয় আমার মায়েরই দায়িত্ব পালন করতে হয়, সাথে আমরাও থাকি। তো সেই সব দায়িত্ব পালন করার জন্যই আমরা গ্রামের বাড়িতে আসছি আর ছোটোখাটো একটু অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানটা দেখতে থাকো, ভালো লাগবে। হরিনাও মহামন্ত্র দেন বিনা, হরিনাম মহামন্ত্র দেন বিনা, যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। দেখে তারে কহে বন্ধে দিন ধরি, আমার কিনিয়া লহ ভজ গৌর হরি। ভজ গৌর হরি, ভজ গৌর হরি, ভজ গৌর হরি, ভজ গৌর হরি। আমার কিনিয়া লহ ভজ গৌর হরি, আমার কিনিয়া লহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন দুলাতে লুটায়। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন দুলাতে লুটায়।